গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব 4 রকম স্টাইলের একদম নিউ ডিফারেন্ট স্টাইলের শাড়ি ড্রাপিং। তো এবছর সরস্বতী পুজোতে যারা ভাবছো যে কিভাবে শাড়ি পরবো, একটু অন্যরকম স্টাইলে আট পরে শাড়ি পরবে অথচ অন্যরকম স্টাইলে, তো তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা। তো চলো দেখে নাও। ফার্স্ট স্টাইল আমি শুরু করে দিয়েছি। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে একটা লাল টুকটুকে শাড়ি নিয়ে নিয়েছি। তোমরা সরস্বতী পুজোর সময় লাল হলুদের মধ্যেই বেশিরভাগটা ম্যাক্সিমাম মেয়েরাই পরে, আর তোমরা যদি সাদা লালের মধ্যে পরো তাও কিন্তু খুব সুন্দর লাগবে। তো যেরকমই শাড়ি পরো না কেন খুবই সুন্দর লাগবে যদি এই রকম স্টাইলে তোমরা শাড়ি পরো। আমি 4 রকম স্টাইলে শাড়ি পরা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, অনেকেরই হেল্প হবে। আর ভিডিওটা কিন্তু একটু স্কিপ না করে একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলে খুব সহজে কিন্তু তোমরা শিখে যাবে। তো দেখো, আমি কিন্তু শাড়িটা ভালো করে আগে ট্যাগিং করে নিয়েছি কোমরের কাছে, তারপরেই চলে এসেছি আঁচলের মাথার পোর্শানে। আঁচলের মাথার পোর্শানে এসে আমি ছোট ছোট করে আঁচলের প্লিটগুলো রেডি করে নিয়েছি। তারপরেই কিন্তু আঁচলের মাথার ওপরে দেখো আমি সেফটি পিন দিয়ে পিন আপ করে নিচ্ছি, যাতে একটু না সরে যায়। আর তোমরা যদি নতুন হয়ে থাকো শাড়ি পরার ক্ষেত্রে, তাহলে কিন্তু অবশ্যই সেফটি পিন দিয়ে পিন আপ করে করে পরবে, তাহলে খুব সুন্দরভাবে পরা হবে এবং খুব তাড়াতাড়ি সহজেই তোমরা শিখে যাবে। তো দেখো, আমি কিন্তু আঁচলের মাথার উপরে একটা পিন আপ দিয়ে দিয়েছি, তার জন্য আমার খুবই সুবিধা হচ্ছে। আর তারপরে আমি সুন্দর করে ভাঁজগুলো ধরে নিচ্ছি, মানে আঁচলের প্লিটগুলো আমি ধরে নিচ্ছি একটা একটা করে। তো দেখো, এরকমভাবে কিন্তু ধরে নেবে, নিয়ে পেছনের দিকে বাঁ দিকে কাঁধের ওপরে ফেলবে, পুরো সামনের দিকে কোনো ঘোরাবে না, পেছন থেকে কিচ্ছু না। তো তোমরা দেখতেই পাচ্ছ সামনে থেকে পুরো আমি ডাইরেক্ট বাঁ দিকের কাঁধের ওপর দিয়ে নিয়ে পেছনের দিকে আঁচলটা নিয়ে গেলাম। এবং দেখো আমার হচ্ছে কিন্তু আমার হাইট অনুযায়ী আঁচলের লেন্থটা তোমরা অবশ্যই রাখবে। এটা আমি আমার হাইট অনুযায়ী এতটা আঁচলের লেন্থ রেখেছি, তোমরা তোমাদের হাইট অনুযায়ী রাখবে। তো আশা করি বুঝতে পেরেছো। কিন্তু একদম বেশি বড় করবে না আঁচলের প্লিটটা, আর একদম ছোটও করবে না, তাহলে কিন্তু খুবই বাজে লাগবে। একদম মিডিয়াম সাইজের করবে। তোমরা যদি বুঝতে না পারো সেটাও বলে দিচ্ছি, দেখো মেজ বরাবর মেজে ছুঁয়ে যাবে এরকমভাবেই পরবে। আর তার আগে বলছি, জুতো পরে অবশ্যই শাড়িটা পরবে, তাহলে খুব সুন্দর কিন্তু শাড়ি পরাটা হবে। আর একটু পেছনের দিকে তোমাদের উঠে যাবে না শাড়িটা। তো দেখো, আমি কিন্তু সামনে 1 হাতের মতো শাড়ি ছেড়ে রেখেছি, যাতে আমি পেছনের দিকে ট্যাকিং করতে পারি। তারপরেই কিন্তু আমি স্টার্ট করেছি কুচিগুলো তৈরি করার। তো দেখো, কুচিগুলো কিন্তু আমি রেডি করে নিচ্ছি। এরপরে একটা একটা করে সবকটা কুচির মাথাগুলো সমান করে ধরে নেবো, যাতে একটাও কুচি ছোট বড় না হয়ে থাকে। যদি ছোট বড় হয়ে থাকে তাহলে কিন্তু কুচিগুলো নিচের দিকে বেরিয়ে থাকবে, ভালো লাগবে না দেখতে। তো সেই কারণে একটু হাত দিয়ে চেপে চেপে সুন্দর করে কুচিগুলো ভাঁজগুলো ফেলছি। তো দেখতেই পাচ্ছ, তোমরাও কিন্তু সেম একইভাবে কিন্তু এরকম করে কুচিটা করবে, খুব সুন্দরভাবে কুচিটা হবে। কুচিটা করার পরে সুন্দর করে হাত দিয়ে একটু চেপে দেবে, তাতে কুচিটা খুব সুন্দরভাবে পড়বে। তারপরে দেখো, আমি সুন্দর করে ট্যাকিং করে দিচ্ছি। সামনের দিকে কিন্তু খুব সুন্দরভাবে ট্যাকিং করবে, একটু চেপে দেবে হাত দিয়ে ভালো করে, না হলে কিন্তু ফুলে থাকবে সামনের দিকে। আর সামনের দিকে ফুলে থাকা মানে কিন্তু একদমই বাজে দেখতে লাগবে, বুঝতেই পারছো, আর উঁচু লাগবে। তো এরপরে দেখো, যে এক্সট্রা শাড়িটা আমি বের করে রেখেছিলাম কুচি করিনি, সেটা এরকমভাবে জাস্ট টেনে নেবে, নিয়ে পেছনের দিকে ট্যাকিং করে নেবে বা সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে ব্লাউজের সাথে। তো তোমাদের দেখিয়েও দিচ্ছি, দেখো ভালো করে। তো এরকমভাবে যদি তোমরা পিন আপ করো তাহলে কিন্তু একা একা করতে পারবে, আর যদি না পারো তাহলে কারোর হেল্প নিতে পারো। তো এরকম একটু সামনের দিকে ভালো করে টাইট করে পিন আপটা করবে, তাহলে খুব সুন্দর লাগবে। এরপরে চলে যাচ্ছি আঁচলের পোর্শনে। দেখো, আঁচলটা আমি পেছন থেকে নিয়ে এসেছি একটা কোণ ধরে। তারপরেই দেখতে পাচ্ছ সামনে ঠিক বুকের একটু নিচে, মানে পেটের মাঝ বরাবরের কাছে সেফটি পিন দিয়ে পিন আপ করবে। বেশি নিচে দিলে কিন্তু ভালো লাগবে না, আর বেশি ওপরে তুললেও ভালো লাগবে না। ঠিক এরকম মিডিয়াম সাইজের দিতে হবে বা মাঝ বরাবর দিতে হবে, তাহলে খুব সুন্দর ফিনিশিংটা দেখতে হবে। তো দেখো, এরপর আমি পিন আপটা করে নিচ্ছি। এরকমভাবে যদি পিন আপ করো খুব কিন্তু সুন্দর দেখতে লাগবে সামনের দিকে, দেখতেই পাচ্ছ। তো ফিনিশিংটা হয়ে যাক, অবশ্যই তোমাদের আমি দেখাবো ভালো করে।
তো এরপরে জাস্ট একটু হাত দিয়ে ঠিকঠাক করে দেবে, তারপরেই কিন্তু একটা কোমর বন্ধনী পরে নেবে। কোমর বন্ধনী পরাটা খুবই মাস্ট, আর কোমর বন্ধনী না পরলে কিন্তু দেখতেই পাচ্ছ ফিনিশিংটা যেন একটা কেমন একটা লাগছে, যে কিছু একটা মিসিং লাগছে। তোমাদের কাছে যদি কোমর বন্ধনী থাকে অবশ্যই কিন্তু কোমর বন্ধনী পরে নেবে, তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে আর লুকটা জাস্ট একদমই চেঞ্জ হয়ে যাবে, অসাধারণ লাগবে। তোমরা ফিনিশিংটা হলে দেখতেই পাবে যে ঠিক বলছি কি ভুল বলছি। তো যারা ব্যাচেলার মেয়েরা রয়েছো সরস্বতী পুজোয় পরবে ভাবছো, আমি তো ফার্স্ট স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করলাম, এরপরে এখনও 3টে স্টাইল আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের আশা করি ভালো লাগবে, যে কোনো একটা স্টাইল তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর দেখতে থাকো ভিডিওটা একদমই স্কিপ না করে। আমার যে সমস্ত বন্ধুরা রয়েছো, নতুন বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলের নতুন যারা আছো তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো যাতে অল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর এইরকম সুন্দর সুন্দর ভিডিও যদি আরও দেখতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল ফলো করো, এখানে প্রচুর ভিডিও দেওয়া আছে, আশা করি তোমাদের ভালো লাগবে। সো গাইস, দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো দেখে নাও। You can financially support me using UPI ID। নিচে দেওয়া স্ক্রিনে UPI ID দেওয়া রয়েছে, তোমরা চাইলে সাপোর্ট করতে পারো অথবা কিউআর কোডে স্ক্যান করে স্ক্যানারের মাধ্যমে সাপোর্ট করতে পারো। সো গাইস, তোমাদের ফার্স্ট স্টাইলটা আমি কিন্তু শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ কত সুন্দর লুকটা। তোমরা চাইলে কিন্তু এইরকম স্টাইলে শাড়ি পরতে পারো। তো চলো এবার শুরু করা যাক সেকেন্ড স্টাইল। তো দেখো সেকেন্ড স্টাইলটা কিন্তু আমি কিছুই চেঞ্জ করছি না, জাস্ট আমি কোমর বন্ধনীটা খুলছি, তারপরেই তোমাদের আমি দেখাচ্ছি। দেখো আঁচলের একটা কোণ আমি যখন বুকের সামনে লাগিয়েছিলাম সেই কোণটাই আমি জাস্ট খুললাম, পিন আপ করা ছিল, পিন আপটা আমি খুলে দিলাম। এরপরে দেখো সেই কোণটাকে নিয়ে ডান দিকের কাঁধের ওপরে সেফটি পিন দিয়ে পেছনের দিকে পিন আপ করে দেবো। তো দেখো এরকমভাবেই তোমরা করবে, কোনো চেঞ্জ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, একদম ইজি, একদম সহজ, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি পিন আপ করে দিচ্ছি। এরপরে একটু সামনের দিকে ঠিক করে নেবে, হাত দিয়ে সুন্দর করে একটু ঠিকঠাক করে নেবে, তাহলে সামনের দিকে ফিনিশিংটা খুবই সুন্দর লাগবে। তারপরে একটা কোমর বন্ধনী পরে নেবে। কোমর বন্ধনীটা পরলে তোমাদের আগেই বলেছি একদম লুকটা জাস্ট চেঞ্জ হয়ে যায়। আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু কোমর বন্ধনী না পরে একবার তোমাদের দেখানোর চেষ্টা করলাম, তারপর ভাবলাম যে কোমর বন্ধনী না পরে দেখালে একদমই বাজে লাগবে, সেই কারণে কোমর বন্ধনীটা পরে নিচ্ছি। তো দেখো আমি কিন্তু কোমর বন্ধনীটা পরে নিলাম। তো দেখো আমার লুকটা তোমরা দেখো। তো তোমরা দেখতেই পেলে আমি দুরকম স্টাইলের কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি। তো তোমাদের কোন স্টাইলটা, দুটো স্টাইলের মধ্যে কোন স্টাইলটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তবে এখনও চলে যেও না, এখনও দুটো স্টাইল বাকি রয়েছে, আশা করি তোমাদের ওই দুটোর মধ্যে যে কোনো একটা ভালো লাগতে পারে। তো চলো এবার শুরু করা যাক থার্ড স্টাইল। দেখো আমি কিন্তু জাস্ট কোমর বন্ধনীটা এখানে খুলছি, তারপরে আমি ঘুরবো আঁচলের কোণটা, যেটা আমি ডান কাঁধের ওপরে সেফটি পিন দিয়ে পিন আপ করেছি। আমার যেরকম শাড়ি পরেছিলাম সেরকম কিন্তু সেম রয়েছে, দেখতে পাচ্ছ আমি একটু কিন্তু চেঞ্জ করছি না, জাস্ট আমি কোণটা খুলে নিলাম, আঁচলের একটা কোণ খুলে দেখো আমি ডান দিকে হাতে বেঁধে নিচ্ছি। তো যেখানে তোমরা শাখা পরো ওখানে বা চুড়ি পরো ওখানে বেঁধে নেবে, তাহলে কিন্তু লুকটা একদম চেঞ্জ হয়ে যাবে। দেখো কত সুন্দর লাগছে। এরপর একটা কোমর বন্ধনী পরে নেবে। তো আমি তোমাদের দেখিয়ে দিলাম কোমর বন্ধনী ছাড়া কেমন লাগে আর কোমর বন্ধনী পরলে কেমন লাগে। আর কোমর বন্ধনী যখন পরবে কিন্তু আঁচলের ভেতর দিয়ে পরবে, তাহলে কিন্তু আরও সুন্দর দেখতে লাগবে। আর তোমরা যদি চাও যে আঁচলের ওপর দিয়ে পরতে তাও করতে পারো। তো দেখো আমি কিন্তু আঁচলের ভেতর দিয়েই পরেছি, আঁচলটা আমি পুরোটাই ছেড়ে রেখেছি। তো কীরকম লুকটা লাগছে দেখতেই পাচ্ছ কত সুন্দর।
তো চলো ভালো করে দেখে নাও আমার ফাইনাল লুক। সো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ ফিনিশিংটা কত সুন্দর লাগছে। আশা করি তোমরা কিন্তু শাড়ি পরাটা খুবই সহজভাবে বুঝতে পারছো এবং আমি বোঝাতে পারছি। তো চলো এবার স্টাইল নাম্বার 4 তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, হাতেরটা আমি জাস্ট খুললাম, কিন্তু হাতেরটা খুলে নিলাম। এরপরে দেখো আঁচলের একটা কোণ নিয়ে আমি আবার ঠিক দেখো গলার সামনে এরকম চৌকোভাবে দিয়ে দেবো, দিয়ে আঁচলের সাথে পিন আপ করে দেবো। তার আগে কোমর বন্ধনীটা কিন্তু অবশ্যই খুলে নেবে। তো দেখো আমি কোমর বন্ধনীটা খুলে নিয়েছি, আর সামনের দিকে আঁচলটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এরকম চৌকোভাবে পিন আপ করে দেবে, তাহলে কিন্তু গলার সামনেটা খুবই সুন্দর একটা দেখতে লাগবে। তো চলো এরপরে সেফটি পিন দিয়ে আমি পিন আপ করে নিলাম। আর তোমরা চাইলে কিন্তু দু সাইডেই পিন আপটা করবে, তাহলে খুব সুন্দরভাবে চৌকোভাবে হয়ে থাকবে। এই সাইডে ডান সাইডেও একটু সেফটি পিন দিয়ে পিন আপ করে দেবে। আমি এখানে করছি না, তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি, অবশ্যই কিন্তু তোমরা করবে, তাহলে কিন্তু একটুও সরে যাবে না আর খুব সুন্দরভাবে ফিনিশিংটা হবে। এরপরে আমি আবার কোমর বন্ধনীটা পরে নিচ্ছি। সো গাইস, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, আর ভিডিওটা স্কিপ না করার জন্য, একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। এবং কোন স্টাইলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাও। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করো, যাতে অল নোটিফিকেশান খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আশা করি ভিডিওটা তোমাদের অনেকটাই হেল্প হবে। আর এবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।